মঙ্গলবার দুপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন এগিয়ে গেছেন প্রায় ৮০,০০০ ভোটে। এই সময় শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপশিতা ধরকে দিদির পাশে দেখতে চেয়ে উদ্বেল হলেন তৃণমূল কর্মীরা। বারবার বললেন তার মতো মানুষকেই নাকি দলে প্রয়োজন। পরাজয় যখন নিশ্চিত তখন তৃণমূল কর্মীদের এমন আবদার হাসি মুখেই সামলালেন দীপশিতা। স্মরণ করিয়ে দিলেন নিজের পারিবারিক ঐতিহ্যের কথা। ওনারা তো আমার এলাকার লোক, পাড়ার লোক, ওনারা পাড়ার মেয়েকে ভালোবেসেছে। এটাকে অন্য কোনো কিছু নেওয়ার দরকার নেই, তাই তো? কেন মানুষ তাদের নিলেন না তা বিশ্লেষণ করতে চান দীপশিতা। আমরা যা রেসপন্স লোকের কাছ থেকে পেয়েছি, সাধারণ মানুষের যে আবেগ ছিল তাতে মনে হয়নি এই ফলটা হতে পারে। কিন্তু এ তো এরকম না কোথাও ভোট ম্যানিপুলেটেড হয়েছে। আমরা সবাই দেখেছি মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, ফলে আমাদের অভিযোগের কোনো জায়গা নেই। মানুষ হয়তো চেয়েছে বিজেপিকে হারাতে, এখানে তৃণমূলের সরকার তারা চেয়েছেন কেন্দ্রে বিজেপিকে হারাতেই হবে, অতএব যারা ধর্মনিরপেক্ষ মানুষ তারা সবাই তৃণমূলকে ভোট দিয়েছেন, হতে পারে। প্রচার পর্বে বারবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বাকযুদ্ধ খবরের শিরোনাম হয়েছে। মিস্টার ইন্ডিয়া, মিস ইউনিভার্স বলে একে অন্যকে সম্বোধন করেছেন। এখন সেসব অতীত। মিস্টার ইন্ডিয়ার সঙ্গে তোমার অনেকক্ষণ কথা হয়েছে, উনি আমার পাশে এসে বসেও ছিলেন এবং আমি আগেও বলেছি আমার ওনার সঙ্গে কোনো ব্যক্তিগত দুশ্মনী, পারিবারিক দুশ্মনী বা শত্রুতা তো নেই। আমি একটা রাজনৈতিক কথা বলেছিলাম এবং আমি আজও সেই কথা থেকে সরে আসছি না। আমি এখনও মনে করি এই এলাকার ভোটার হিসাবে উনি কি কাজ করেছেন আমি দেখিনি। হয়তো আমার এলাকার বেশিরভাগ মানুষ দেখতে পেয়েছেন, তারা ভোট করেছেন, কোনো অসুবিধা নেই। তবে গণনা শেষে তৃণমূল কর্মীদের আবদারে স্পষ্টতই লজ্জা পেয়ে যান দীপশিতা। বারবার নমস্কার করে জানাতে থাকেন নিজের অপারগতার কথা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।